ফয়লা এক আল্লাহর বান্দা তওবা করতে হইলে গুনাহরে গুনাহ বুঝতে হইব, ঈমান রে ঈমান বুঝতে হইব, কুফরি রে কুফরি বুঝতে হইব, বেঈমানি রে বেঈমানি বুঝতে হইব। বুঝে না যদি তাহলে বদিনী কুফরি ওটার মাঝে থাকবো, তওবা নসিব হইতো না, তওবা নসিব হইতো না। এর কারণে ফয়লা মানুষের লাগি প্রয়োজন এই ফরিজায় দিন অর্জন করা, ফরিজায় দিন অর্জন করা। যাও এখনো আমরা গ্রাম অঞ্চলে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুকুর, গ্রাম অঞ্চলের হলুতা মসজিদ আছে তো প্রত্যেক মসজিদে বিসমিল্লাহির রহমানির রহিম نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وبه قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার মুআজ্জাজ মুহতারাম বুজুর্গান, আমি কি বিষয় নিয়ে আলোচনা করবো এটা অবশ্য আপনাকে জানিয়ে, তবে আমি বুঝতাম পারি না আমি কত সময় বয়ান করতাম পারি, আন্দাজ বুঝিয়া এই মাহফিলের আয়োজন যারা করছেন তারা এই সময় দিয়েছেন, এই সময় দেওয়ার একটা পরিমাণ মনে মনে বুঝিয়া, তবে অত সময় পারি কিনা বুঝিয়ে না। আল্লাহ তৌফিক দিলে আলোচনা হবে। আপনাকে জানছেন এ কথা কি আমি তওবা সম্পর্কে আলোচনা করব। পয়লা তওবা শব্দের অর্থ হইল ফিরিয়া যাওয়া, একদিক থেকে অন্যদিকে ফিরা, রুজু যাতে আরবিক। আর আরেক তওবার অর্থ হইল তওবার কবুল করনেওয়ালা, যেমন আত-তাওয়াব মাবুদের পাকের সিফত, এর অর্থ হইল তওবা কবুল করনেওয়ালা আল্লাহ। খালি তওবা কবুল করনেওয়ালাও না, বারবার তওবা কবুল করনেওয়ালা জাত আল্লাহ, যার কারণে তার নাম হইল তাওয়াব।
এই তওবাটা পয়লা হইল কাফিরের তওবা, বেঈমান বদ্দিনের তওবা। কাফিরের তওবা হইল কুফরি ছাড়িয়া ঈমানের দিকে আওয়া, হেদায়েতের দিকে আওয়া। আরেক তওবা কুফরি থেকে ফিরিয়া আইয়া যে সময় আল্লাহ বিল্লাত লাগি গেছে, আল্লাহ বিল্লাত লাগার পরেও মাঝে মাঝে ত্রুটি কসুর, মাঝে মাঝে ভুল ভ্রান্তি হয়ে যায়, এর কারণে আরেক তওবা। এই তওবা হইল মুসলমান হল যে আমরা সবাই আছি, আমরা মুসলমান হলে তওবা, আমরা লাগান মুসলমান হলে তওবা। আমার নমাজ পড়লেও আমার নমাজ বাগর জগর নাই, যে কোনো নমুনার ইবাদত করি দেখা যায় যে এই ইবাদত করার লাভ না, তখন ইবাদত করি আর তওবা করি। একটা কি উদ্দেশ্য যে সমস্ত মানুষ যেমন আল্লাহর বলি হল, আল্লাহর মায়ার নেক বন্দা হল, এরা তওবা করে, এই তওবাটা কিন্তু আমরার মতো তওবা না। যেমন একটা ওয়াকিয়া বয়ান করি তাহলে বুঝাই। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পুরা রাত আল্লাহ ইবাদত করেন, নামাজ পড়েন, তাসবিহ যখন তিলাওয়াত করেন। যে সময় রাত হয়ে গেছে, দেখা যায় রূপ হয়ে গেছে, ওই সময় হাত তুলেন আর মাহবুবে পাকের কাছে দোয়া করেন। দোয়া করেন এমন এক শব্দ দিয়া কয়, এলাহি মান্না গুয়াম কেসাতাম বাতাজির কলমে আফু বরগুনাহ মেকাশ। কইন আল্লাহ, আমি কই না এই কথা যে আমার ইবাদত কবুল করো, ও মওলা এটা ইবাদত কবুল করার লাভ নাই, বরং যা ইবাদত করছি এটা দোষ করে লেছি, গুনাহ করে লেছি। আয় আল্লাহ, তোমার মাটির কলমটা আমার গুনার উপরে যে মারি যাওয়ার, অর্থাৎ আমারে মাফ করে দিল। কেন? এই আল্লাহর বান্দার যে ধরনের মারিফত, যে ধরনের সাইন্সান আল্লাহর চিনচয়, চিনার কারণে তার ইবাদত করে যখন এটা গুনাহ। এইটা বুঝবার লাগে এখন বাড়তি একটা শব্দ হল। আমরা যে সমস্ত উপাদান দিয়া আল্লাহ আমরারে বানাইছেন, এই উপাদান দিয়া আল্লাহ পাকে কুত্তাও বানাইছেন। আনাসির যারে কওয়া হয় আরবিতে উপাদান, এইটা দিয়ে আল্লাহ কুত্তাও বানাইছেন। কিন্তু একটা কুত্তায় যদি আমার পাওয়াটাইয়া মুখ লাগায়, তার লবুক লাগাই দে, ইয়া আল্লাহ, কুত্তারে যে কতক্ষণ দৌড়াই। কেন? বলে কুত্তায় আমার পাও নাপাক করে দিচ্ছে। এক আল্লাহর বান্দা যে সময় মাহবুবে পাকের সামনে সিজদা করে, যেমন মনে করিলেন মাহবুবে পাকের কুদরতি কদম মোবারকের উপরে মাথা রাখছে, আমি তো মনে মনে হইব বা কি গৌরব,
কিন্তু যে আল্লাহর বান্দা নিজের সিঞ্চয় আর আল্লাহর সিঞ্চয়, আল্লাহ জাত হইল পাক সুবহানাহু ওয়া তাআলা, এত পাক জাত, আর আমি নাপাক বীর্যের পয়দা। গুফরল্লাহ যত হরকা আখের গুফরল্লাহ, তাই এই নাপাক বস্ত্রে যে সময় পাক জাতের সজ্জা করে, এই সময় আল্লাহর ওলি হলে দেখে যে আমি আমার মাহবুদের পাকের ইবাদত তো করা দূরের কথা, আমার লাগি সাজে না এই কথা, এই পাক জাতের মাঝে আমি নাপাক কপাল লাগাইতাম। এই ওই যে এখন বলছে আল্লাহ আমার তওবা কবুল করো, আমারে মাফ করো, আমার গুনাহগান মাফ করি দাও। এই আপনি কি করেন, গুনাহ মাফ হইব না ই আল্লাহর বান্দার আল্লাহর কাছে দরজা বাড়বো? মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আল্লাহর বান্দায় আল্লাহর লাগি ছোট হয়ে যায়, আল্লাহ তারে বাড়াইয়া দেয়, আল্লাহ তারে বাড়াইয়া দেয়। এই হইল অলি হল একটা কি আরো উঁচু দরজার তওবা নবী রসুল হলের তওবা। নবী রসুল আলাইহিস সালাম এদের তওবা কিন্তু আরো উঁচু। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে পয়লা দোয়া করেন আল্লাহ আমারে মাফ করো। নূহ আলাইহিস সালামে দোয়া করেন আল্লাহ আমারে মাফ করো। সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন এ মাহবুব আমারে মাফ করো। এরা কি মাফি চায়? এরার মাপ চাওয়াটাই ইবাদত, এরার মাপ চাওয়াটাই বড় ইবাদত। এই স্তর চূড়া রাখলাম। এখন তওবা এক আল্লাহর বান্দা আজীবন গুনার মাঝে খাটাইছে, এখন ফিরিয়া আইছে হাঁটা, কিন্তু গুনাহ কয়েক জাত। আমার ও মুরব্বী সাহেবর পাওনা কারোর উপরে আছে, পাওনা টাকা দেন আর আল্লাহর কাছে কয় আল্লাহ আমারে মাফ করে দিলাম। মাফ পাইব? মক্কা শরীফ গিয়া যদি, হরম শরীফ গিয়া যদি বাইতুল্লাহ গিলাফ জড়িয়া কয় তাহলে মাফ পাইব? আরেক আল্লাহর বান্দা, এটা তো হকুল ইবাদ, বান্দার হক, মাহবুদের পাকের হক। নমাজ যদি কোন আল্লাহর বান্দা ছাড়ি দেয়, নমাজ পড়ছে না, এখন তার যদি উঠে হাত ফাটাইয়া করো আল্লাহ তুমি এই সময় বান্দাগুলোর দোয়া বড় কবুল করো, আল্লাহ আমার গুনাহ নাই মাফ করে দিলাও। এই আল্লাহর বান্দার এই সময় গুনাহ মাফি, এই সময় খুব তওবা, এটা তওবা না। মানুষের উপরে যদি হক থাকে তাহলে এটা তওবা হইল পয়লা তান হক দিয়া দিলেছ। ও দেওয়া শেষ না, বুঝাই বেলা কি আমি যদি আমার মহাসাবর কাছ থাকিয়া 1 লাখ টাকা নেই আর কই পরশুকে দিব আপনার খাই দিব, আর সময় মতো দিতাম পারি না, বাদে 2-1 দিন বাদে নিয়ে দেই, দেওয়ার বাদে তো টাকা তো দিমু, এলোকে কি কইমু সাপ ঠিক টাইম মতো আপনার টাকাটা দিতাম পারছি না, আপনার কষ্ট হয়েছে মাফ করবেন, কই না বাস। এক আল্লাহর বান্দা
পরের হক নিয়ে তো দিব, দেওয়ার লগে লগে হয়তো ভাই আপনার কষ্ট দিয়েছি, সঠিক মতো দিতাম পারছি না, আল্লাহর বাস্তে আমারে মাফ করিল। ওই এই আল্লাহর বান্দা রইল তওবা। ঠিক এই ধরনের যদি কোন আল্লাহর বান্দায় ফরজ আমল ছাড়িছে, রোজা ছাড়িছে, নামাজ ছাড়িছে, এই ধরনের বড় বড় ফরাই ছাড়িছে, এই আল্লাহর বান্দা কেবলমাত্র কয় যদি ও আল্লাহ আমি তওবা করলাম রে বা আর গুনাহ করতাম না, মাফ করে দিলাও, আল্লাহর বান্দার এই নমাজের গুনাহ, এই আল্লাহর বান্দার রোজার গুনাহ এইটা মাফ হইত না। বরং এক আল্লাহর বান্দা বালিগ হওয়ার পর থেকে নিয়ে মরার আগ পর্যন্ত যদি একটা ওয়াক্তের নামাজ কজা হয়, যত সময় পর্যন্ত এই নামাজ কজা উঠেইছে না, এই আল্লাহর বান্দা তওবা কবুল না। কথাটা বুঝছেন না? বুঝছেন না? বহুত সময় শয়তানে বান্দারে বড় ধোঁকা দেয়। পীর সাহেব, টাটা পীর সাহেব নফল নামাজ পড়তে পড়তে বেজান পড়িছিল, কিন্তু তার আমরা হইল 6 মাসের নমাজ কজা। বালিগ হওয়ার পর থেকে খেয়াল করছই না 6 মাস কি বছর গেছে নমাজ রীতিমতো পড়ছি না, আর এখন খালি তসবিহ আর নফলের ইবাদত করছে নমাজ। এটা শয়তানের ধোঁকা। ও আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনের যা নমাজ কজা হয়েছে ওয়াক্তাইতে পয়লা তুমি আদায় করো, এর বাদে নফল যাও। আদায় করিয়া যদি নফল পড়তে পারো ভালো। মাঝে একটা কথা কই দিই, বহুত মানুষ আছে ইলা যে বালিগ ওয়াক্তটাকে নিয়ে এখন আলহামদুলিল্লাহ আমি নমাজে বঞ্চি, কিন্তু বহুত নমাজ ছুটিছে, মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে সাগিছি, কিন্তু হিসাব তো নাই। কবছর হইব ভালো করে বুঝে দিবা, হিসাব নাই, কবছর হইব। এই আল্লাহর বান্দার লাগিয়া শরীয়তের বিধান একদম সহজ। এই আল্লাহর বান্দা নিজে বইয়া চিন্তা করো, সারিছি পড়িছি সকলটাই মিলিয়া 10 বছরের জিন্দেগি সারা পড়া, সারা পড়া সকলটা মিলাইয়া কতদিন হইব হিসাব করি, দেখা গেল 10 বছরে 5 বছর হইব, নাইলে 1 বছর হইব। এই আল্লাহর বান্দা তোমার 1 বছরের হিসাব না লেখো বলে 1 বছর, আর ও দিনটাকে তুমি কত পড়া আরম্ভ করো। মনে করো ফজরের নমাজের লগে ফজরের কজা, জোহরের নমাজের লগে জোহরের কজা, ওলা 5 ওয়াক্তের নমাজের লগে লগে 5 ওয়াক্তের কজা পড়ো। যেদিন তোমার ওই তারিখ 1 বছর তোমার যতটা হয়েছে, 2 বছর হোক 1 বছর হোক পুরা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর তোমার কোনো চিন্তা নাই, তোমার নমাজ যে ছাড়িছিল, নমাজ ছাড়ার কারণে যে গুনাহ হয়েছিল, ওই যে তুমি ফিরিয়ে আইছো, তওবা করছো, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। এমনকি যদি কোনো আল্লাহর বান্দা দেখে তার জীবনের হিসাব করিয়া 20 বছর ওই জীবন নমাজ পড়ছে না, গড়ে মিলাইয়া, আর আজ রাত থেকে গিয়া ওই 7 থেকে আরম্ভ করে দিছে, পুরা এদিন আর বিশ্বাস নিয়ে মজবুত হইয়া বলে আর নমাজ তো ছাড়তাম নাই, আর যত নমাজ আমার খোঁজা হয়েছে সব কি আদায় করে দিতাম, একটাও ছাড়তাম না। ও আজকুর এসার নমাজ পড়িছে কত বছর কইছিলাম খোঁজা? 20 বছর। ও একটা ওয়াক্ত পড়ি লইছে খোঁজা, আর ও রাতটার মৌত হয়ে গেছে। হাদিসের ভাষা মতো এই আল্লাহর বান্দা মাফ। ইয়া আরহামুর রাহিমিন। एक हदीस मुस्लिम शरीफ वगैरह में जब बयान है, एक अल्लाहर बंदा ডাকাত এ 99টা খুনও করছে দুনিয়ায়।
গেছে এক হুজুরের কাছে গিয়া কইছে হুজুর আমি 99টা খুন করছি, আমার মাপ পাইবার পথ আছে, এই আমার লাগান আল্লাহ মোকাবিলা কইলা দুয়াই আল্লাহ তুই মাপ পাইছে না যেমনাই কাম কইছো ডাকাইত বেটা তার তো হিরিবার উঠছে যা কইল তোমার এদি সব ফুরাই দিতাম যাও ও তাহলে খতম করিচ্ছি ওই 100 ফুরাই হাদিস সহিহ হাদিস। কিন্তু বিচারে যে আল্লাহর বান্দার জাওলান উঠিছে যে আমি এই অবস্থায় যদি মরি তাহলে আমার কোনো উপায় নাই। গেছে বড় এক মৌলানা তাই যাওয়ার পরে কইলে হয় তোমার ব্যবস্থা আছে, তবে আমি তোমার ব্যবস্থা দিতাম পারতাম না, আরো বড় হুজুরের কাছে যাও। যেমন মনে করেন ও আমরা বারবাতার মুহাদ্দিস সাহেব ছিলেন তখন না, ও হযরতের কাছে যাও হলে একটু এখন ও মাহফিলটা কি বেটা রওনা হয়েছে বারবাতার হযরতের বাড়ি যাইছো, ও সেই তাকিয়া যাইতে না যাইতে আজরাইল তশরিফ আনিলেন আলাইহিস সালাম। ফানাযাতিল মালায়েকা ফিরিস্তা ওগুলো দরবার আরম্ভ করছেন, এক পার্টি আর এক পার্টির মোকাবেলা। নেককারের জান নেওয়ালা ফিরিস্তা ওগুলো কয় এই আল্লাহর বান্দা নেকির পথে রওনা হয়ে গেছে, তওবার পথে রওনা হয়ে গেছে, তাই এই আল্লাহর বান্দার জান আমরা নিমু। আর বদকারের জান নেওয়ালা ফিরিস্তা ওগুলো কয় ইয়া আল্লাহ দেখে 100টা খুনও করছে, এগুর উপায় না, এগুর জান আমরা নিতাম। হাদিস শরীফের মাঝে বয়ান হয় মাহবুদের পাকে এই সময় ফয়সালা দিয়ে দেব ফিরিস্তা হল ও বেটারে মাফিয়া দেখো চাই মুহাদ্দিস আমার বাড়ির দ্বারা লই লিছে নি না কবাজে তো রইছে এটা হন ও দ্বারা অন ছটাছটি করে ডান দাঁত কোন বাজুর দ্বারা রইছে ও বাজু। কিন্তু যে সময় আল্লাহর বন্যায় তওবার নিয়তে বাহির হয়ে গেছে, পুরা ইয়াকিন আর বিশ্বাস লইয়া বাহির হয়ে গেছে, মাহবুদে পাক বলে দয়ার আল্লাহ মাহবুদে পাকে ফরমাই अब আমার হাবিব আমার বন্ধুদের আপনি অবগত করে দেন, জানাই দেন কে তারা যেন বেশি বেশি গুনাহ করার কারণে আমার দরবারটাকে নিরাশ না হয়। আমি আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ আমি মাফ করে দেব। তাই আল্লাহর বান্দা কেমনে রওনা হয়েছে, परवरदिगार आलमे कोरबाजुल जमीन दे अल्लाह वडाट दे कि हे जमीन तुम लंबा हो जाओ, सामने जमीन दे महबूब पाक के वडाट दे हे सामने जमीन से भटकी हुई जाओ। এখন মাফিয়া হাদিস শরীফের মাঝে মাফিয়া ফিরিস্তা বলে দেখো ই পেটা মুহাদ্দিস আমার বাড়ির দ্বারা লইছে কোন পরিমাণ ইবাজু আর হিবাজু অত হার জিরাআন আও জিরাআইন এক হাত বা দুই হাত পরিমাণ বেশ কম মরার সময় যে শ্বাসকে করছে ও মুখা ধুলা গইছে বাস ফয়সালা মতো নেককারে জান নেনওয়ালা ফিরিস্তা হলে এই আল্লাহর বান্দার জান নিয়েছে। তাই যে আল্লাহর বান্দায় নাকি হেদায়েতের পথে তওবার পথে ইরাদা পাক্কা ইরাদা করিলে মাহবুবে পাকে এই আল্লাহর বান্দারে অমনে তোরাইয়া নেই। এখন আরেক কথাই মানুষের জান মারা এটা কি আরেক বাটার হক না? হক না কেন আরেক বাটারে যে মারত এই মারাটা আরেক মানুষের হক গতিকে তো যারে মারবা তার ওয়ারিস হলে এই আল্লাহর বান্দার কাছ থেকে এহসাস লইব, হেরা যদি মাফ করেছে মাফ হইতে পারে। তবে ইয়াদ রাখবা এটা হলো দুনিয়ার বিচার, এটার নাম হইল দুনিয়ার বিচার।
আল্লাহর আখিরাতের বিচার, যে আল্লাহর বান্দায় কোন মুমিনকে মারছে, একজন মুমিনকে যদি কোন আল্লাহর বান্দায় মারিয়া থাকে তাহলে তার জানি বুঝি আল্লাহর বান্দায় যদি একজন মুমিনকে মারে তাহলে তার জায়গা হইল জাহান্নাম। এমনকি হাদিস শরীফের মাঝে আয়, যে সময় এক উম্মতে আরেক উম্মতের মারিলায়, কিবা তো আল্লাহর হাবিবের কোন উম্মত আর কোন মানুষে মারিলায়, তারিখ কইল সরদার দু আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফ খানদই। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم। জানি বুঝি এক মুসলমান যদি মারে তাহলে তার জায়গা হয় জাহান্নাম। কিন্তু যাই হোক, এই আল্লাহর বান্দা কত গুনাহগার, কিন্তু তওবা করতে পারছেনি, তওবার পথে রওনা হয়ে গেছে। এই যে আল্লাহর বান্দা তওবার পথে রওনা হয়ে গেছে, এইটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওয়ালা ইয়াসু মিন রাউহিল্লাহ। এ আমার বান্দা, আমি আল্লাহর দয়া থাকি, তোমরা কখনো নিরাশ হইও না। তাই এক আল্লাহর বান্দা যদি যত গুনাহ করে নিরাশ হয়েছে নাই, এটা এর কারণে বহুত সময় বহুত আল্লাহর বান্দা গুনাহ করে আর এর বাদে যত গুনাহ করছি এটা কোনো আর মাপ পাইমনি। এরা কিছু মানুষ হয় না, ও ই আল্লাহর বান্দারে শয়তানে ধোঁকা দিছে। যতই আল্লাহর বান্দায় যত বড় গুনাহ করো, আল্লাহর রহমতের দরবারের মাঝে কুছ না। তাই পরবর্তীকালে আলমে এই বান্দা হলের ডাকবেন আর দেখবেন আল্লাহর বান্দা হল, তোমরা আমি মাহবুদের দিকে রুজু হয়ে যাও, ফিরে যাও, আমি আল্লাহ মুখী হয়ে যাও, তোমরা ঈমান ঠিক করে যাও। তোমরা যদি ঈমানওয়ালা ও আমলের মাঝে ত্রুটি থাকে তাহলে আমলওয়ালা বনে যাও। আর যেন যে আঁকতে গেছো ফাঁকটাই না, ঠিকানোর মালিক আমি আল্লাহ। যেমন ইলা বহুত মানুষ আছেন তো করজ নিছি, কিন্তু নিয়ে এমন টাকা টেকিছে, নির্ভর করছিল বলে একটা জায়গা আছে আমার, ওই জায়গা বেচিলে টাকা 5 লাখ পাইলে তানে দিলেই, পুরা দিল জায়গা বেচে দিলে। আর এক জালিমে বেড়া লাগাইছে জায়গা, এখন জায়গাও বেচার উপায় নাই, নিরাশ হইয়া বুঝে এখন খান্দে আল্লাহর দরবারও, ও মাহবুদ পরার হক তৈয়া কিলা মাহবুদ আমি যাইতাম, মৌলা আমারে তুমি উদ্ধার করো। এই যে আল্লাহর বান্দার দিলের মাঝে পুরা কষ্ট আছে, কুচ্ছু ফাইলে বেশিয়া পরের হক আদায় করলো না, ই আল্লাহর বান্দা করজ তৈয়া মরার পরে সেই আল্লাহর বান্দা নাজাত। হাদিস শরীফের মাঝে বয়ান হয়, ইলা থেকে যে আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করজ পানেওয়ালারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়া তান বন্দারে আল্লাহ ছুটাইয়া নিবা। এর নাম রহমান আল্লাহ, এর নাম রহমান আল্লাহ। নামাজের কথা আনলাম বাবা হল ফুটবলের কারণে, এইটা সব থেকে বড় দুঃখ হয় সমাজের মাঝে। বহুত মানুষের নমাজ পড়ে, নমাজ পড়া দেখলে বুঝা যায় মনে হয় আল্লাহ তার গেছে ওলা টেকা ঠেকিছিল যা নমাজ পড়ে। দেখুন যে আমি দিটা
বাগিচা ও ফুচক এই নমাজ এই উম্মতের নমাজ যদি ঠিক হয়ে যায় এই উম্মত ঠিক এই উম্মতের যদি নমাজ ঠিক হয়ে যায় তাহলে এই উম্মত ঠিক আজ আমরা নমাজের যে অবস্থা বহুত মানুষে কইব যুবকল বেশি আচ্ছা পড়িব সময় এখন আবার পাতলা বয়স রয়েছে বয়স কিছু ও এর মাঝে পড়িব ও ভাই কই ও শয়তানি মহা দুঃখা দেয় তুমি যে পড়িটাই বুড়াওয়ার বাদে এই সময় ও ভাই গই দিতে হবাই গই দিবাই কেউ নমাজ পড়তে দাম লইয়া পড়ব ঠান আর ওই যে অত জবানার নমাজ কজা হইছে এক ওয়াক্তের নমাজ কজা হয় যদি যে 80 হোক বা কয় লক্ষ কোটি বছর দুজো জ্বলা লাগে যার কারণে শয়তানে তাল দেয় কেউ আল্লাহর বন্দা নমাজ পাচ্ছি না এক ওয়াক্তের নমাজ হইলে তার গলিবাই বানাইয়া দুজো লইয়া যাইতে পারবো এর কারণে শয়তানে নমাজও বেশি মাইর দেয় আর একটাকে বড় মাইর দেয় আল্লাহর বন্দারে বেঈমানি ইমানটাকে হরানি ইমান যে মানুষের হরে বুঝেও বহুত সময় বুঝে না বুঝা যায় আর যে সময় এক আল্লাহর বন্দা ইমান আর বেঈমানি বুঝে না এই আল্লাহর বন্দার তওবা নসিব হয় না যে আল্লাহর বন্দায় গুনাহ গুনাহ বুঝে না এই আল্লাহর বন্দার তওবা নসিব হয় না একটা মিসাল সুজা বুঝ এক আল্লাহর বন্দায় যদি নমাজের গুরুত্ব বুঝে না ঠিকই তা হয় নমাজ যে ছুটে এটার পরোয়া করবো নি গতিকে এই আল্লাহর বন্দার তওবা নসিব হইতো না এই ধরনের যে আল্লাহর বন্দা ইমান ইমান বুঝে না এই আল্লাহর বন্দার তওবা নসিব হয় না আল্লাহর বন্দা হলারে তওবা নসিব না হইবার লাগে তওবা করার পথে না যাইবার লাগে শয়তান তৈয়ার শয়তানের দল তৈয়ার শয়তানের দল জিন্নাত থাকি দল মানব জাতির থাকি দল শয়তানের দল মানুষের ব্যবসা দিয়া রাখে ও ভারতের বেটা বাড়াইছে বেটা কইতো যে 5 ওয়াক্তের নমাজ মূল্যায়নকে বার করছই আল্লাহর কুরআন ও ইজাতর নমাজ আল্লাহ কইছেন না আমি নাউজুবিল্লাহ পড়লা তো ঠিক পড়ছি দূরে পড়েন নাউজুবিল্লাহ কিন্তু যদি ও বেটা আমার জিজ্ঞায় বলে ও যে মগরিবর নমাজ তুমি চাই 3 রাকাত পড়িলাই আর ওটা করলাই ওই যে ডংদাং করলাই সজ্জা আর কিতা কটা দিলাই ওটা করিয়া ও ইটা নমাজ কুরআনের কোন আয়াত কিতা স্যার আমার এই জিজ্ঞাসা করবে কেমন কেউ বইতে বুঝছেন না এখনো বাঙ্গি দেয় বলে তাহলে আমরা নমাজ পড়ি কই থাকি আমরা নমাজ পড়ি এই মাগরিবের নমাজ 3 রাকাত এশার ফরজ 6 রাকাত আমরা নবী মুস্তাফা আকা নামদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রে বাঁচাইয়া দিয়া গেছে আমরা নমাজ এই কুরআনের নমাজ আমরা নবীর বাঁচায়া নমাজ ও তুলা আগে আমার প্রফেসর ওয়াজিদ একজন প্রায় আমার ওখানে কইলে না প্রফেসর ওয়াজিদ সব না ও আমার যে পিল্লা গাঞ্জা বলেছিল সবাই মেয়ার চৌধুরী সাহেবের ভুয়া একবাল চৌধুরী সাহেব জোয়ান ভুয়া উচ্চ শিক্ষিত আমার ইয়া কয় হুজুর
এক আজিব মানুষ দেখলাম, বলে কিতা দেখলে? বলে বেটায় কয় আয়েশা সিদ্দিকা এই মুনাফিকা আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়া খামাইব লাগিয়া আজে বাজে হাদিস সকল বয়ান করছে। আর বুখারী মুসলিম বা হাদিসের কিতাব এটা ওহরহ এটার মাঝে মিছা কথা। বলে তুমি দিনদার ইমান কইতে বলে কুরআন শরীফ আছে দিনদারি আর কিচ্ছু লাগে না, কুরআন কাফি। তো একবার ফুয়া তো ইংরেজি শিক্ষিত কইল হুজুর সকলটা বুঝি না, লগে লগে কুরআন শরীফের আয়াত কয় কুরআন মানবা লাগে আল্লাহ কইয়া দিছেন আর কুরআন যা স্পষ্ট এখানে কোনো ঝামেলা নাই, এইটাই মানা যথেষ্ট, গতিকে বাকিটা কুছ মানি না। বুঝলানি কথাটা? বলে কুরআন তুমি বুঝো কিনা? তুমিও তো বুঝুন নাই। বলে মৌদুদি সাহেবের দেখা তফিমুল কুরআন আছে আমার জাগাত কেসে এটা চাই বুঝলানি বিষয়টা। হও আল্লাহর মন্দা হয় কে নমাজিটা আসল নমাজ না, এটা মূল্যায়নকে বলে সালাতের অর্থ প্রাচীন যুগের অভিধান ডিকশনারি বার করে দেখো কে এখানে সালাতের অর্থ তসবিহ, গতিকে এটা মূল্যায়ন বানায়, এটা আসল নমাজও বলতে কিছুই নেই। এই নেতা হইলা খাকসার পার্টির নেতা, জিহাদের নাম লইয়া হাজারো হাজারো মুসলমান বাচ্চাই এই খাকসার পার্টির মাঝে গিয়ে দাখিল হয়েছে। এখন মনে হলে এই আল্লাহর বন্দারে যে শয়তানের ছেলাই যে ধোঁকা দিছে, এই আল্লাহর বন্দা তওবা করে বাড়ি আইতে পারবো? কেনে পারবো? কিলা পারবো? আল্লাহর বন্দা তো বুঝেরই না হে যে ভুল করে। মানুষে তওবা করতে পারে যে সময় আল্লাহর বন্দা বুঝে হে ভুল করছে, আর ভুল বুঝবার আগে তওবা মাপ চাওয়া কিছু করবো করতো না। তাই শয়তানের সবথেকে বড় বস্তু হইল বন্দা ওখানে ধোঁকা দিয়া ভুলকে শুদ্ধ বুঝাই দেওয়া। এটাই এক আল্লাহর বন্দায় নমাজ হয় না, কিন্তু বুঝে হে ভুল করে। এটা কন বেনমাজি থাকবো না, নমাজি হইব একদিন না একদিন, নমাজি হওয়া লাগবো। ধরা ওয়াজ শুনে আর বেনমাজি থাকা যেত না। আর আরেক আল্লাহর বন্দারে যদি বুঝাই দিলে বলে নমাজিটা অত দরকারি, এটা যেটা নমাজিটা অত দরকারি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করলে হইব। এগুর মগজ যদি ও দিন হারাই দিলে যে নমাজ ছাড়ার বাদে এই আল্লাহর বন্দায় তওবা করার সুযোগ পাইব? এই ধরনের কোন আল্লাহর বন্দায় যদি কোন ইসলাম রে বদিন যে দিন মনে করিলায়, শরীয়তের ভাষায় তার নাম হইল বিদআত। যদি কোন আল্লাহর বন্দায় এই ধরনের বিদআতের দিন মনে করিলায়, তাহলে মরবার সময় তওবা করব, চাইব আরো কিছু নিয়ে করতে পারে। বাড়তি করি বেদাত সব আইসে তোর বুঝাই দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেটা বস্তুর ইবাদত বলিয়া ঠিক করছেন না, ওটারে যদি আমি ইবাদত বানাইলাই তাহলে ওটার নাম কি হইব? বেদাত। যেমন দেখেন, আচ্ছা জনগণ নামাজ পড়তে সময় আপনি যে সুবহানাকা কিলা পড়ই, ও জাল্লা সানাউকা একমা পড়ই না জি, আর ও সুবহানাকা নামাজও পড়েন তো না পড়েন না, হিনো জাল্লা সানাউকা কেউ কইনি। সেনে বিষয় গীতা জাল্লা সানাউকা গুনার খামনি, জাল্লা সানাউকা ও মাহবুদ তোমার প্রশংসা বহুত উপরে, বহুত উঁচু। মাহবুদে পাকের প্রশংসা হলে দোষ আছে, সে নমাজও কে লাগে জাল্লা সানাউকা কই না, আর জনগণ মধ্যে জাল্লা সানাউকা হয়। কথা বুঝলেন না? বুঝলেন না? একেবারে সুবিধা কথা।
সুজা এক কথা বলে আকার নামদার জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতায়া গেছেন জনাজার নামাজের মাঝে জাল্লা তানাউকা ফলাও পড়ছেন আর উম্মতে হিকায়া গেছেন তাই সেখানে জাল্লা তানাউকা আর নামাজের মাঝে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে জাল্লা তানাউকা এটা থানার মাঝে কইছেন না হিকায়াও গেছেন না গতিকে ইনো পড়তে নাই হ্যাঁ যদি এমনি কেউ পড়ি নাই ঘুষ নাই আর কয় যদি এটা পড়া সুন্নত বাস বেদাত কথা বুঝছেন না এখন এক আল্লাহর বান্দা যদি বেদাতে বালা দিন মনে করে তাহলে তওবা নসিব হইব এক ওয়াকে আরেকটা ওয়াকে শিয়ার মাঝে একটা গ্রুপ আছে ইসমাইলি সম্প্রদায় যারা একটা গ্রুপের নাম আগাখা দেখে আগাখা হইল না আগাখা তারার ইমামে দুনিয়ায় জিতা থাকতে বেস্ট সার্টিফিকেট দিতে কিন্তু এই সার্টিফিকেট টেকা লাগে তুলা নাই বালা টেকা লাগে না কিন্তু এই সম্প্রদায়ের মানুষে বড় বড় ধরনের টেকা তারা ইমামরে দিয়া ব্যস্ত সার্টিফিকেটটা কিনিয়ে আনে আপনার তো আসিতরা আর হি বেটা এখন কেনা ব্যস্ত সার্টিফিকেটটা লইতাম এর কারণে জান ত্যাগ করিলাম টিচার যদি আরেক ওয়াকে কই আপনার যে বাই অকল তিনি সরত থাকো ও জুনাগড়ি ও তার দেখিও মাঝে মাঝে তারা ইমাম যে সময় আইব ফুলিনতে গল্লির মাঝে চুল ফালাইয়া হুতই না তা লাম্বাইয়া আর তারা ইমামের চুলের উপরে যে আটি আটি যায় বুঝছো না তো নয় আগেও কইতে নাই আসল বস্তু তো রয়েছে করে এই ইমাম সাহেবের কেল লাগে চুলের বেগে আটিয়া যায় সময় কম ইমাম সাহেব যে ফুরি বেল্লা কইছে ই ফুরিরে ইমাম সাহেব শুদ্ধ না করলে ফুরির বিয়ে হইতো না বুঝলে বুঝো না বুঝলে নাই মানতে পারতাম না বুঝছেন নি ধর্ম বুঝিয়া বইছে না কেন এই ধরনের বস্তু আল্লাহর বান্দার দিলের মাঝে শয়তানের দলে তার ভিতরের মাঝে গাছি দিছে যার কারণে আল্লাহর বান্দায় ওইটার দিন মনে করে মরবার সময় কিতা হয় ও কাম খারান করিয়া যাইব না থইয়া যাইব তবা করব তবা না ঠিক বুঝছো না তাই আল্লাহর বান্দা তবা করতে হইলে গুনারে গুনাহ বুঝতে হইব ইমান রে ইমান বুঝতে হইব কুফরি রে কুফরি বুঝতে হইব বেঈমানি রে বেঈমানি বুঝতে হইব বুঝে না যদি তাহলে বদিনী কুফরি ও তার মাঝে থাকবো তওবা নসিব হইতো না তওবা নসিব হইতো না এর কারণে ফয়লাই মানুষের লাগে প্রয়োজন এই ফরিজায় দিন অর্জন করা ফরিজায় দিন অর্জন করা যাও এখনো আমরা গ্রাম অঞ্চলে আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ শুকুর গ্রাম অঞ্চলের হলুটা মসজিদ আছে তো প্রত্যেক মসজিদে জরুরি আছে দিন পড়া হয় না আল্লাহ শুকুর আল্লাহ যেটা বুজুর্গ করে এই শহর খান ফালাইয়া গেছিল আল্লাহ তারারে গরিকে রহমত করবে কিন্তু শহরের মসজিদও সকালে হরুতা পড়ার কোন সিস্টেম আছে যার কারণে আমার মাদ্রাসাত আমি সকালে পড়াইতাম মানে হরুতা এনে বড়দনি যায় তাই হয়তো এক মেয়াচাবরে টেকা 1000 দিয়া তাম গরনিয়া একটু সময় পড়াই দিতে পারবে বলে কি যা পড়া নিয়ে ওইটা ভিন্ন এটা পড়া লইতে পারবে কিন্তু গরিবে 1000 টাকা 500 টাকা দিতেও পারতো না আর তার হরুতারে পড়াইতেও পারতো না
গরিবর সংখ্যা বেশ না ধনীর সংখ্যা বেশ? আস্তে আস্তে মুসলমানের আওলাদ হল বেনমাজি হইব, বেনমাজি হইব। আর বেনমাজি হইব না, খালি বেঈমান হইব। কলমা জানে না, বহুত বড় বড় মানুষ কলমা জানে না, নমাজ জানে না, বড় বড় মানুষ। তাই এখানে রাখলাম। আলহামদুলিল্লাহ এখন আবার ও মসজিদ কিছু আলোচনা করার বাদে, কিছু মাতামাতি করার বাদে আলহামদুলিল্লাহ আমার যাবে যে মসজিদ, এই মসজিদ এখন হরুচা পড়ানি সিস্টেম জারি হয়েছে। কিন্তু এর লগে ওই যে গরিবের হরুচা পড়তো আইয়া গরিবের দেয় না। ফেনে বিয়ানে কাগজ তুবানি যাইতো, পাস্তা তুবানি যাইতো, প্লাস্টিক তুবানি যাইতো, বস্তা বড়ি বড়ি আনিয়া পয়সা পাইতো। এটা যে প্রায় তো শহরের লগে সম্পর্ক আলা মানুষ দেখেন না যা দেখেন শয়তানের থালটা দেখেন অবস্থা। তাই যদি একের বন্যায় পয়লা নমাজ কি বস্তু তাও জানে না, ইমান কি বস্তু তাও জানে না, আল্লাহকে তাও চিনে না, আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে তাও চিনে না। এক বেটা, বড় বেটা বুড়া জিজ্ঞাসা, বাবা আমরা নবীর নাম দিতা হলো তো নবীর নাম নবী, নবীর নাম নবী। বলে নবী কিতাব, কিতাব হবে বলে তো নবী, আর এ তো নবী কইলার কিতাব, কিতাব বুঝলা। আচ্ছা আপনার যখন কই এই অবস্থায় যদি আল্লাহর বন্দা থাকে যে মত পর্যন্ত এই আল্লাহর বন্দা তওবা করার কোন সুযোগ হইব? দেখি দেখো, হ্যাঁ বুঝছেন? আচ্ছা ইন্ডিয়া রাজা নিলে তো আমরা বাকি না। আচ্ছা ফোনে 8টা হয়ে গেছে নি, বুঝছিলাম বলবো ফোনে 8টা হয়েছে। তুলা এখন আগে কথা তোলা কথা কইতাম কি লাগছে, আমার সময় গেছে গিয়া আমিও বুঝছি না, আপনার কেউ বুঝছি না। এখন তুলা কথা জানি শব্দটা দেখেন কোরআনে পাকের শব্দ হইল তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে মুমিনের দল, আল্লাহর দিকে তওবা করো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহ মুখে যাও। জামিআন সব আল্লাহ মুখে যাও। লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চয় যদি তোমরা তওবা করো তাহলে দুনিয়া আখিরাতে কামিয়াব। এই ঈমানের মাঝে ওলিও হল আছে নিনা নাই, নবীও হল আছে নিনা নাই, বরং নবী হলে নিজে নবীরে নবী মানা ঈমান। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তানে রাসূল মানেন না তান ঈমান হইব নি? ওটা তাই নিজে কয় আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রাসূল। তাই ঈমান নবী হোকা আর ওয়ালি হোকা আর সাধারণ মুসলমান হোকা, तमाम মুসলমানের লাগি ঈমান। তাই পরওয়ারদিগারে আলমে ফরমান, হে মুমিনের দল তোমরা সবাই আমি আল্লাহর কাছে তওবা করো। কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা লাগান তওবা করবা? হো জালিম হলে কয় আল্লাহ দেওয়া দায়িত্ব ভুল করছেন, তাহলে এগুলো তওবা করতে গেলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তওবা করবা, ইস্তেগফার করবা। যে ইস্তেগফারের তওবার কারণে আল্লাহর নবীর দরজা বাড়িব। ঠিক কেবলমাত্র তা না, এক ওলিয়ে যে সময় তওবা ইস্তেগফার করেন তার দরজা বাড়ে। তুলে একটা মিসাল আপনার সামনে আনি। ও আগে মুহাদ্দিস সাহেবের নাম কইছিলাম আমরা 12 মুহাদ্দিস সাহেব জিদা মাইদুলের কথা কইছিলাম না।
আচ্ছা কোন দেখি তাই বেশি সবাই একবার করই আমরা সাধারণ মানুষে বেশি করি কে করই এক মনে হয় তার গুণ আমরা তাকে বেশ না এটা হয় তাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে কোনো মাহফিল গেলে মাহফিল বইলে তওবা ইস্তিগফার করই মাহফিল থেকে উঠিয়া তওবা ইস্তিগফার করই গনি গনি 100 বার তওবা ইস্তিগফার করই কেন এটা আল্লাহর ইবাদত কিটা ইবাদত ওই যে আমরা দোয়া করি ও আল্লাহ তুমি ছাড়া আমরা রক্ষা করনেওয়ালা নাই অর্থ কি আমি ঈমান প্রকাশ করিয়া আমার মাবুদ ছাড়া আমার আশ্রয় দেনেওয়ালা নাই এই সময় আল্লাহরে মানলাম না আর আল্লাহ ওগলটা কি বড় মানলাম না এটার নাম হইল ইবাদত তাই তওবা প্রত্যেক মুমিনে করব কিন্তু প্রত্যেক মুমিনের তওবা এক বরাবর না একজনের তওবায় দরজা বাড়িব আমার মতো পাপে তওবা করে গুনাহ মোচন হইব যার কারণে এক টুকরা হাদিস আমসালাম আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লা এক পাপী গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে তাহলে ওই পাপ আর সাফ হয়ে যায় যেমন জীবনে আল্লাহর বান্দা কোনো গুনাহ করছে কত পাপ করে দিন আর যদি আল্লাহর ওলি হল কি করেন আব্দুল কাদের জিলানি যে কইছিল মা কিতাব গুনাহ করছই না সওয়াব খামাইছই কিন্তু কইছিল আল্লাহ মা কিতাব আমার ইবাদত তুই বললা কোনে আল্লাহ খালি মাফ করিল ওই যে আল্লাহ চিনতে দোয়া আল্লাহ তুমি অত বড় জাত তোমার নামাজ পড়িয়া আমি তোমার শান কিছু বাড়াইবার উপায় নাই আল্লাহ বলে আমার কসুর আমার ত্রুটি যথেষ্ট এটার নাম তাআব্বুদ ইবাদত তো দুস্থ করার বুজুর্গ হল সর্ব অবস্থায় আমরা তওবার আমরা ওজিফা বানাইতাম সালাম ফিরাইয়া কি কইতাম আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি ও মাহফিল বইতে কইতাম উঠতে কইতাম আর বাড়তি একটা মশলা আমি হামেশা কই আমরা এমনি ঠোক খাই মসজিদে নমাজও গেছি হামাইবার সময় যদি ইতিকাফের নিয়ত করি লাই নমাজ পড়া হইব ইতিকাফের সওয়াব হইব কঠিন না সুজা খালি নিয়তটা হলে আর বলি হামাই গেছি নিয়ত করছি না হামানির বাদে কইলাম মনে কইলাম আমি ইতিকাফের নিয়ত করলাম ইয়া আল্লাহ তো সুজা আল্লাহ দিছে আর ইতিকাফে মানুষের গুনাহ মাফ হয় এটা কি হয় গুনাহ মাফ হয় দুস্থ হল মুক্তসর এক দোয়া করুক আর আজান সময় গেছে হন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا